আম্মু, আপনি কেমন মানুষ? 2 দিন পর পর নিজের মায়ের বান্ধবী, ছেলের বন্ধু বান্ধব সবারই দাওয়াত করে খাওয়ান। আমার অসহায় যে একটা বান্ধবী আছে, তারও তো একদিন দাওয়াত করে খাওয়াইলেন না? তোর বান্ধবীরে আমি কি লেগে দাওয়াত দেব? ময়নার বান্ধবীরে ময়না দাওয়াত দিছে, আব্দুল্লাহর বন্ধুকে আব্দুল্লাহ দাওয়াত দিছে। এখন তোর বান্ধবীরে তুইও দাওয়াত দিবি? আমিও তো দাওয়াত দিছি আমার বান্ধবীরে। হ্যাঁ, দাওয়াত দিয়ে আমার উপর ঝাড়ি মারতে আসছো। তো আজকে যে আমার বান্ধবীরে দাওয়াত দিছি, স্পেশাল কি রান্না বান্না করবেন চিন্তা করছেন? ও বাবা, চিন্তা করব না আবার? আপনি যখন আইয়া বলছেন তখনই আমি চিন্তাটা কইরা ফেলাইছি। চলেন এখন আপনার বান্ধবীর জন্য আমি স্পেশাল কি রান্নাটা করতে পারি। কি রান্নার প্রিপারেশন নিয়ে এসে পড়ছেন? হ্যাঁ, আইসা পড়ছি। বোর বান্ধবীও আইসা পড়ছে, এগুলানো আছে। এখন টেটা করতে করতে কর আগেই দৌড়ে চলে আসে। এই জন্য আজকে ভাবলাম যে বোর ভিতরে যাতে কোনো কষ্ট না পায়, এই জন্য আজকে আমরা কি করব, নল্লি বিরিয়ানি করব। বোর বান্ধবী চালাক আছে। আন্টি না, কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না, যাতে আমি একটু বেশি বেশি করি, বুঝছো? ভালো বললো, দেখি উল্টা হয়ে গেল। আন্টি এইটা করবেন না, ওইটা করবেন না, খালি একটু শুটকি ভর্তা, একটু শাকভাজি করেন, আর কিছু না, যাতে আমি ভালো ভালো রান্না করে অগ গেলাই, বুঝছো? এই জন্য আমরা কি করব, নল্লি বিরিয়ানি করব। সুন্দর করে পাতিলে সাজাই নিব। রসুন দিয়ে দেব। আমি আবার মাপামাপি কম বুঝি, হাতের আন্দাজেই আমি দিয়ে দিব। এই যে রসুন দিলাম, আদা বাটা প্রায় 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিব। মরিচ এইভাবেই আদা কুচা করে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া 2 চামচ। জিরা 2 চামচ দিয়ে দিলাম সব। এই হচ্ছে বিরিয়ানির মশলাটা, কেবল বানাই নিয়ে আসছি। এটা দিয়ে দেবো 2 চামচ। ওরে নীল ভাই, শোনো, হলুদ দেব। শেষ। রান্নার সবচেয়ে বড় ভূমিকা যার, তাই না রেমি? যার অনেক গুণ, তারে দিয়ে দিলাম লাস্টে। বাস, ব্রেস্তা করছি, ওই তেল দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দেব, পানি দিয়ে দেব। এখন চুলায় বসাই দেব। এই যে চুলায় বসাই দিলাম। কাঠবাদাম বাটা নিচ্ছি, এখানে একটু বেরেস্তা দিয়ে দেব, আর দিয়ে দেব টক দই। টক দই ডিপে ছিল। 1 ঘন্টার জন্য এইভাবেই রাইখা দিছিলাম। এখন খুলে দেখব। সুন্দর করে মিলাই দেব। এখন বেশি লাড়ালাড়ি করব না, কেন হাড্ডির নলির ভিতরে যা আছে তাহলে সব বেরোয় দৌড় দেবে না রান্না করি। হ্যাঁ, এইভাবেই সুন্দর গইলা যাবে একদম। এখন এর উপর দিয়ে দিব টক দই, বাদাম আর বেরেস্তা। গোশ একদম সেদ্ধ হয়ে গেছে।
এবার টোটালি সব সেদ্ধ হয়ে গেছে। এবার ফাঁকে ফাঁকে আলু দিয়ে দেব। এই যে কিশমিশ দিয়ে দেব, কালো কিশমিশ, গুঁড়া দুধ আর ব্রেস্তা, এটারে মিক্স করে নেব। উপর থেকে সুন্দর করে দিয়ে দেব। বিরিয়ানির মশলা যেটা বানাইছিলাম ওরে দিয়ে দেব। সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। থাকো, এবার চুলা রেডি করব। ভাত রেডি করার জন্য পানি দিয়ে দিছি। চাল ফুটানোর জন্য, হ্যাঁ, চাল ফুটানোর জন্য কয়েক টুকরা গরম মশলা নিছি, লং নিছি, শাহি জিরা, তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব। এখন ঢেকে দেব। উঠে গেছে। হ্যাঁ, নাও চাল দিয়ে দিতেছে আনারকলি, 1 ঘন্টা ভিজাই রাখছিলাম। এই যে হালকা করে একটু লাইরা মিলিয়ে দেব। এই যে অর্ধেক লেবুর রস করে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দেব। আম্মু তেলটা যে দিলেন এতে কি হবে? তেল দিছি আর লেবুর রস দিছি। হ্যাঁ, ভাত একদম সুন্দর ঝরঝরা হবে। বাস, বুঝতে পেরেছি। বুঝতে পারছস? জি, আমি বাড়িতে যাওয়ার পথে আপনি একদিন রান্না করছিলেন, সুন্দর হয়েছে, ময়না কইছে। সুন্দর মতন ঝরঝরা, এক একটা ভাত কত বড় বড় হয়েছে দেখছো আনারকলি? লম্বা ঝরঝরা লম্বা হয়ে গেছে একদম। বাসমতি চাল। এবার চালটা দেখতে হবে, চালটা গালে নিয়ে হয়ে গেছে, রেডি। চাল সুন্দর করে আনারকলি উঠাই নিতেছে উপরের গুলান। চুলা অফ করে দাও এবার। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার চাল দিয়ে দাও আনারকলি। দাঁড়াও, মিলাইনি সুন্দর করে। একটু বেরেস্তা আর মশলাটা মিলাই নিছি, বিরিয়ানির মশলা হালকা করে একটু দিয়ে দেব। ব্যাস, দিব? গরম গরম দিলে চাইলে ভাতটা তাড়াতাড়ি ওঠে, সুন্দরও হয়। 1/2 লিটার দুধ নিছি। ব্যাস, এখানে একটু জর্দার রং দিয়ে সুন্দর করে ওই পাশে আমি খালি রাখি। আমরা অনেকে আছি শুকনা ওন্না কাপড় যেটাই দেয় শুকনা দেয় না, কাপড়টা যদি ভিজাইয়ে দেওয়া যায় তাহলে কি হয়, ভাতটা সুন্দর করে আটকায় ধরে রাখে, ওই ভাতটা সরে না। দাও, এতে কোনো আটাও দেওয়া লাগবে না, কোনো কিছুই না। এটা দিয়ে ভারী দিতে হয়। আমার খাবারের ভাপও এসে গেছে। বসো, সবাই গোল করে বসো। আর কে? ওই বাস্কেটটা ওদিকে ছাড়া এখানে থেকে বাবা কেন বসো? হ্যাঁ, হাতে দিলেন না? রাখো। ধোয়া সবাইকে খাওয়াই দিতেছে।
মাশাআল্লাহ। কি ভাই গ্রান পাইতেছো? নে হুম হ্যাঁ এইটা এই জায়গায় ঠেক দে। হ্যাঁ হ্যাঁ রেডি ঠেক দিলে তোমার পিস লাগবে। রেডি তুই হাত উঁচু কর সরেন, আপনি সরেন, আপনি সরেন, হুম আপনি সরেন, হ্যাঁ সরেন। হ্যাঁ সরো এদিকে আছে, এদিকে আছে। এদিকে টান দে না, টান দিলে আমার রাইস উপরে বাড়ি দে। রাইস ফাসবো, টান দিলে রাইস ফাসবো। হুম দাঁড়ান, একটা টেকনিক আছে। খাজানা খুলে যেমন গিয়েছে। চাইছিলাম তেমনই রসা রসা এ হয়েছে। বুয়া চিল্লাইতেছে, লাগছে গরম বলো। হবে বেশি। এটা হুম মজা হয়েছে আলু দেবারটা দাও কি বিরিয়ানি? নল্লি বিরিয়ানি আও দিছি রেডি। বিরিয়ানিটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আমি যেমন চাইছিলাম একদম রসা রসা। এ রাইসা ক খাইছস তুই চোরের নান পলাইছস কা? কেমন হয়েছে ক? ভালো, খুব মজা। হ্যাঁ বেরোইছে আব্দুল্লাহ। এই যে দেখো আমার পোলাই কি বাইরে বাইরে খাইতেছে। এবার ঢাকনা দাও। তোমরাও বাসায় এরকম করে রান্না করে খাইও নন্নি বিরিয়ানি। এ রাইসা সেদ্ধ হয়েছিল? এই যে খাইছি আবার নিয়ে আসলে ওই দেখো আমিও চাইছিলাম ওই কথাটা কো। এই জন্য দুপুরে আইসে এই কয় না আমরা কেউ কিছু খাবো না, আমরা বাসাতে পেট ভরে খাইয়ে আইছি। কই নিছো আজকেও নিছো? হ্যাঁ নিছে বানিছে। কেমন ভাবির বান্ধবী? সেও যায় নিয়েও যায়। ছি, ছি। কপাল লাগে সব বান্ধবীরা কি এরকম? হ্যাঁ আয় মা বাড়ি। ওই দেখো মাশাআল্লাহ খাইছে আমার পোলা। বাইরে আবার রেডি। এ আনারকলি কান আল্লাহ হাফেজ। এই দাঁড়াও তোমরা কাঁদতে থাকো, আমি কিছু কান্দা এদিকে ফিরে কান্দা কান্দা। এ বাইরা